নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলে এসেছি আরও একটি নতুন ব্লগের সঙ্গে। আপনারা কেমন আছেন সেটা কমেন্ট করে সবাই জানাবেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন। তো দেখো, আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। তো খুব বৃষ্টি হচ্ছে, ওই জন্য বিকেলে আমরা কোনো শর্ট ভিডিও করি সেগুলো কিছু করতে পারিনি। তো আমরা বসেছিলাম তাই ভিডিও করেছি। দেখো, আমাদের এখানে ধান চাষ হয়েছে, রোয়া হয়েছে। তো আমাদের এখানে খুব বৃষ্টিও হচ্ছে, মেঘ অন্ধকার করে এসছে, কালো হয়ে আছে। তোমাদের ওখানেও বৃষ্টি হচ্ছে কিনা জানাবে। তো বৃষ্টির দিনে এই দেখো, আমি টিউশন পড়াচ্ছি সন্ধ্যেবেলা। তো তোমাদের দাদাভাই বলছে যে বৃষ্টি হচ্ছে বাইরে, তো চলো কিছু খাওয়া যাক। তাই তোমাদের দাদাভাই নিজেই আজকে চাউমিন করবে এরকম চিন্তা ভাবনা নিয়েছে। দেখো, ছেলেপেলে সবাই বই পড়ছে, ছোট ছোট বাচ্চারা, বড়রা সবাই। ওই 5-6 জনকে পড়াই, এরকম আসে, টিউশন পড়াই। সন্ধ্যাবেলা আমি টিউশন পড়াচ্ছি আর তোমাদের দাদাভাই ভিডিও করছিল, তো সেটাই দিয়েছে। দেখো, সবাই বই পড়ছে। আমার মেয়েও বই পড়তে বসে গেছে, আমার মেয়েও বই পড়ে বসে আছে। ওদের এখন পরীক্ষা চলছে, তাই আমি ওদেরকে কিছু লেখা দিচ্ছিলাম করবে বলে বসে আছি। দেখো, সবাই বসে লেখা করছে, সবাই সবার পড়া করছে। তো চলো দেখা যাক তোমাদের দাদাভাই কিভাবে চাউমিন বানাচ্ছে। তো দেখো, জল গরম করবে তাই জল নিয়ে নিচ্ছে কলসির থেকে গামলিতে। নিজে নিজেই সব করে ফেলে, আমার কিছু করার লাগে না। দেখো, লাইটার খুঁজছে কিন্তু খুঁজে পাচ্ছে না। আমি আবার দিয়ে দিলাম। গ্যাস জ্বালছে, জেলে জল বসিয়ে দিয়েছে চাউমিনটা সিদ্ধ করতে দেবে বলে। তোমরা সবাই চাউমিন খেতে ভালোবাসো কি না অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, আমি এবার চাউমিনে দেবো বলে আলু কোচাচ্ছি। তো আমরা তো নিরামিষ খাই, মানে 12 মাসই নিরামিষ খাই। ওর জন্যে আমরা নিরামিষ চাউমিন খাই, আর ওই জন্য আলু দেই চাউমিনে। তোমরা সবাই হয়তো কেউ পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে খাও। তো আমরা নিরামিষ, এমনি আলু দিয়ে চাউমিন জাস্ট ওরকম করেই খাই। আমরা তো মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন আমরা কিছুই খাই না, আমরা নিরামিষ খাই। কারণ আমাদের বাড়িতে সবাই দেখেছো, আগের দিন আমাদের বাড়ি হরিনাম হচ্ছিলো, তো আমাদের বাড়ি মন্দির আছে। তো আমরা কৃষ্ণ দীক্ষিত, বাড়িতে গোপাল আছে, তাই আমরা নিরামিষ খাই। তো সেই জন্য নিরামিষই চাউমিন আমাদের খাওয়া হয়। কিন্তু আমরা সব রকম বাড়িতে করেই খাই, বাইরে খাই না, কিন্তু বাড়িতে করেই খাই। তো চলো, আমি আলু কুচিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই চাউমিন করবে, ও আলুটা গোছাতে পারছে না, সেই জন্য আমাকে বলছে তুমি আলুটা একটু কুচিয়ে দাও। সেই জন্য আমি কুচিয়ে দিচ্ছি। দিলে ও দেখো, অল্প পাস্তা ছিল, ওই জন্য বলছে চাউমিনের সাথে পাস্তা মিক্স করে করবো, সেই জন্য পাস্তাটাও দিয়ে দিল। এবার চাউমিনটাও দেবে। পাস্তা আর চাউমিন আজকের একসঙ্গে খাওয়াবে, শুধু চাউমিন না, পাস্তা আর চাউমিন একসঙ্গে। দেখি কেমন খেতে লাগে। তো সিদ্ধ করতে দিয়ে দিল চাউমিনটা। এবার চলো দেখো কীভাবে বানায় তোমাদের দাদাভাই চাউমিনটা। দেখো, আলুটা ভালো করে ধুয়েও নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা দেবো বলে কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। তো চাউমিনটা এবারে একটু একটু সেদ্ধ হয়ে গেছে, চাউমিনটা এবার নামাবে। দেখো, আমি ভিডিও করছি বলে হাসছে। দেখো, চাউমিন সেদ্ধ হয়ে গেছে। ও ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছে একটা চুবড়ির মধ্যে রেখে। কড়াই এবারে তেল দিয়ে দিচ্ছে, সাদা তেল, মানে রিফাইন তেল দিচ্ছে। রিফাইন তেল দিয়ে দিচ্ছে কড়ায়। দেখো, তেল গরম হয়নি, তেলের উপর লঙ্কা দিয়ে দেবে। মাথায় খুব বুদ্ধি।
দেখো এবার তেলটা গরম হয়ে গেছে, সেই জন্য লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা আলু দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে, কাটা কোচানো আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো হালকা ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হলে তারপরে চাউমিনগুলো দেবো। তো তোমরা যদি নিরামিষ চাউমিন খেতে চাও এইভাবে বানিয়ে খাবে, অবশ্যই ভালো লাগবে। যদি নিরামিষ চাউমিন খেতে চাও তাহলে একদিন এইভাবে বানিয়ে দেখবে খেতে কেমন লাগে। আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে, একটু ট্রাই করে দেখবে কেমন লাগে। বৃষ্টির দিনে সবাই কে কেমন টিফিন খাচ্ছে সন্ধ্যাবেলা, কার কী খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের আজকে চাউমিন খেতে ইচ্ছা হলো, তাই তোমাদের দাদাভাই চাউমিন বানাচ্ছে। তোমরা বৃষ্টির দিনে তোমাদের বাড়িতে থাকলে তোমরা কি খাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে। দেখো এবারে মশলা দিয়ে দেবো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা করো। সবাই একটু পাশে থেকো, সবাই সাপোর্ট করো, আমাকে সবাই সাপোর্ট করো, আমিও সবাইকে সাপোর্ট করব। দেখো এবারে নুন দিয়ে দেবো ওতে, আলুটা যে ভাজা হচ্ছে হালকা আঁচ পেয়েছে, এবার ওতে নুন দিয়ে দেবো। দেখো নুন দিয়ে দিচ্ছি। এবারে হলুদ দিয়ে দেবো একটু, অল্প করে হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নেড়ে নেবো। ভালো করে ভাজা ভাজা হতে থাকবে, ভালো করে একটু নেড়ে চেড়ে আলুগুলো ভালো করে ভাজা করে নেব। তো দেখো হালকা আঁচ পেয়েছে, এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা 4টে দিয়েছি, কিন্তু অতটাও ঝাল হবে না, সেই জন্যে লঙ্কা গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়বো, আলুগুলো ভালো করে ভাজা করে নেবো, কারণ চাউমিন তো সেদ্ধ করা, চাউমিন দিলে অল্পতেই ভাজা ভাজা হয়ে যায় চাউমিন। বেশি নাড়ানাড়ি করলে চাউমিনগুলো ভেঙে ছোট ছোট হয়ে যাবে, সেজন্যে এই আলুগুলো একটু ভালো করে ভেজে নেবো, তারপরে চাউমিনগুলো দেবো। সরি শুধু চাউমিন না, চাউমিন কাম পাস্তা দুটো একসঙ্গে। তো আলুগুলো ভাজা হচ্ছে, আর একটু ভালো করে ভাজা হোক, ভালো করে ভাজা হলেই এতে চাউমিনগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমরা কিন্তু এটা হাই ফ্লেমে ভাজছি, লো ফ্লেমে না। দেখো আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। তোমাদের দাদাভাই বারে বারে নাড়ছে, আলুগুলো বারে বারে নাড়লে কি তাড়াতাড়ি ভাজা হয়, বারে বারে নাড়ছে। দেখো এবার তোমাদের দাদাভাই বললো আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি, তুমি এবার একটু নাড়ো, তাই জন্য চাউমিনটা দিয়ে দিচ্ছে, আমি নেড়ে দিচ্ছি একটু, কারণ ও এতটা টক করে নাড়তে পারবে না, তার জন্য অল্প অল্প দিচ্ছি চাউমিনটা, আমি নেড়ে দিচ্ছি, একটু মিশিয়ে দিচ্ছি আলুটার সঙ্গে। দেখো সবটা চাউমিন দিয়ে দিয়েছি, সেদ্ধ করা সবটা চাউমিন দিয়ে দিয়েছি ওর মধ্যে। এবার চাউমিনটা ভালো করে নাড়বো ভাজা ভাজা হওয়ার জন্যে।
তোমরা এইভাবে করে খেতেই পারো, খুবই ভালো লাগবে, কোনো দিন বানিয়ে খেয়ে দেখবে। তো ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নাড়া হয়ে গেছে। এবারে দেখো একটু ভাজা ভাজা হচ্ছে, ওর জন্যে এখন নাড়ছি না। আবার একটু হালকা অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, যাতে একটু টেস্টি লাগবে খেতে। তার জন্যে অল্প করে জিরে গুঁড়ো দিয়ে আমি দিয়ে দিলাম অল্প করে। এবারে তোমাদের দাদাভাই সেটা এবার ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে মিশিয়ে দেবে জিরে গুঁড়োটা। অল্প জিরে গুঁড়ো দিয়েছি, ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো ওতে অল্প দিয়ে মিশিয়ে নিচ্ছে ভালো করে নেড়ে চেড়ে। দেখো চাউমিন আর পাস্তা একসাথে তো, ওর জন্যে ওটা বেশি নরম টাইপের হয়তো হয়ে গেছে, ওর জন্যে ওটা ভালো করে একটু চাউমিনটা একটু ভেঙে ভেঙে গেছে, নাড়তে পারছে না ঠিক করে। মাথায় খুব বুদ্ধি, একসাথে দুটো খাবে, দুটো খেতে গেলে তো এরকম হবেই। ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নিচ্ছে। এরপরে এতে দিয়ে দেবো একটু একটু অল্প করে একটু সস দিয়ে দেবো। দেখো তোমাদের দাদাভাই ভাজছে, ঘেমে নিয়ে একসা হয়ে গেছে চাউমিন ভাজতে গিয়ে পুরো, আবার হাসছে। এবারে দেখো এতে অল্প করে একটু সস দিয়ে দিলাম, একটু টেস্টি খেতে লাগে, আমরা নিরামিষ খাই তো ওর জন্য একটু এটা ওটা দেই, খুব ভালো লাগে খেতে ভাজার সময়। পরেও সস নেবো। এবার দেখো ওতে কী দেবো, ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটার এত সুন্দর স্বাদ, এত সুন্দর খেতে, যে কোনো তরকারিতে বা এরকম চাউমিন পাস্তা যে কোনো কিছুতে দিলে এটা খেতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। এই মশলাটা খুবই ভালো। তো আমরা গরম মশলা খুব একটা খাই না বা ইউজ করি না, তো ম্যাগি মশলাটাই বেশি খাই। তো এটা দিলে খুব টেস্টি লাগে খেতে, সত্যি খুবই ভালো লাগে। তোমরাও নিশ্চয়ই দাও, যারা দাও না তারা দিয়ে খাবে, অবশ্যই ভালো লাগবে খেতে। কোনো একদিন খেয়ে দেখবে, যারা খাওনি তারা খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। দেখো আবারও ভালো করে নেড়ে ছেড়ে নেবে, ভাজা করে নেবে একটু। চাউমিনটা ভাজা ভাজা হয়ে গেছে, তবুও সসটা দিয়েছে, মশলাটা দিয়েছে, তার জন্যে ওইটা একটু ভাজা ভাজা করে নিয়েছে। দেখো ভাজা হয়ে গেছে, ওর জন্য ও দেখছে ঠিকঠাক ভাজা হয়েছে না। আবার আমি ভিডিও করছি বলে আমাকে হাই করছে। দেখো আমি এবার প্লেট বের করেছি, এবার প্লেটে সবাই মিলে ভাগ করে নেব। আমার একটা, তোমার দাদাভাইয়ের একটা, আমার শাশুড়ি মা আছে তার জন্য একটা, আর আমার ছেলেটা, আমার জায়ের ছেলে আমাদের কাছেই থাকে, ওরা কাজের সূত্রে বাইরে থাকে, ওর বাবা মা, সেই জন্যে ও আমার কাছেই থাকে, আমার কাছে থাকে সবসময়, আমার কাছেই থাকে, পড়াশুনো করে আমার কাছেই থাকেও। এই জন্য আমরা 4-5 জন, আমার মেয়ে, আমি, আমার বর, আমার শাশুড়ি মা, আর ওটা আমার ছেলেই, আমি নিজের ছেলেই মনে করি, ও আমার কাছে থাকে। সবাই মিলে এখন খাবো একসঙ্গে, ওই জন্য সবারটা প্লেটে বেড়ে নিচ্ছি। আমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে নেবে বলে। দেখো আমি 4টে প্লেটে বেড়ে ফেলেছি, এবারে সবাইকে দিয়ে দেবো, সস দিয়ে দেবো। শসা ছিল কিন্তু এখন দেখছি নেই, হয়তো খাওয়া হয়ে গেছে, আমার হয়তো খেয়াল নেই। আমাদের শসা গাছ লাগিয়েছিলাম, বৃষ্টি হয়ে সব
তারপরে রোদ হওয়ার পরে শশা গাছ সব মরে গেছে, আর বাজার থেকেও আনা হয়নি, ওই জন্য শশাটা নেই, ওই জন্য সস দিয়ে এমনি সিম্পলি সবাই খেয়ে নেবো। শশাটা আর আজকে দেওয়া হলো না। তো দেখো আমার সস দিয়ে আমি প্লেট রেডি করে ফেলেছি। তো এবার সবাইকে দিয়ে দেবো। দেখো ছেলেকে দিয়ে দিচ্ছি ওর জন্যে, আর ওর ঠাম্মার জন্যে দিয়ে দিয়েছি, ও এখন নিয়ে চলে যাচ্ছে। এইবার আমাদের দুজনেরটা আমরা দুজনে নিয়ে তোমাদের দাদাভাইকে দিচ্ছি, ও নিয়ে নিল ওরটা। এইটা আমার, এবার আমাকে জিজ্ঞেস করছে এইটা কার, আমি বলছি এটা আমার, তো আমি নিয়ে নিলাম। দেখো ও এবারে শুধু খাবে না, ও কি দিয়ে খাবে সেটা তোমরা সবাই দেখো। সস দিয়েছি, শসা তো নেই, ও এখন ওর মধ্যে লঙ্কা কুচিয়ে নিচ্ছে। এতটাও ঝাল দিয়েছি তাও হবে না, ও একটু ঝাল খেতে ভালোবাসে, তাই জন্য লঙ্কা কুচিয়ে নিচ্ছে। ওর মধ্যে এখন লঙ্কা নেবে, আর কি নেবে সেটা দেখো। একটা লঙ্কা না, দুটো লঙ্কা কুচিয়েছে। এবারে কি নেবে দেখো, চানাচুর। চাউমিনে নাকি লঙ্কা, চানাচুর, সস সব একসাথে দিয়ে খাবে। এখন ওর মধ্যে চানাচুর ছড়িয়ে নিচ্ছে। চাউমিনের সাথেও চানাচুর খেতে পারে কেউ, এটা প্রথম দেখলাম। তোমরা কি চানাচুর দিয়ে খাও? জানাবে কিন্তু অবশ্যই। দেখো ওর প্লেটটাও সাজিয়ে নিয়েছে, চাউমিন পাস্তা একসাথে ভাজা, তার মধ্যে সস লঙ্কা আর চানাচুর। দেখো আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসতে বলছি, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। দেখো আমার মেয়ে, আমার শাশুড়ি মা খাচ্ছে, দুইজনে দুই বোনে বসে পড়েছে এক জায়গায় খাওয়ার জন্যে। দুজনে এখন খাচ্ছে, ওর ঠাম্মাকে খাইয়ে দিতে হবে, ওই জন্য ঠাম্মার কাছেই বসেছে, ঠাম্মার কাছে খাচ্ছে। বারান্দায় দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে, এত ঘেমে গেছে যে গেঞ্জিটাও খুলে দিয়েছে গায়ের থেকে, খালি গায়ে বসে বসে খাচ্ছে, কিন্তু গরম লাগছে, কিন্তু পাখাটা চালায়নি, এইভাবে বসেছে। বাইরে বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা ঠান্ডা আছে, ওর জন্যে পাখাটা চালায়নি। আমিও বসে পড়েছি খেতে। দেখো আমি ঘরে চলে এসেছি, তো আমিও ঘরে বসে চাউমিন খাচ্ছি। নাও দেখো সবাই, খুব ভালো হয়েছে। আমাকে জিজ্ঞেস করছে কেমন হয়েছে, তো আমি বললাম চলো টাটা বাই বাই, পরে দেখা হবে নতুন একটা ব্লগে।